হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন প্রথমে যে বাটাবাটি চলতেছে মশলা। নিশ্চয়ই আজকে কোনো খাবার রেডি হবে। এটা হচ্ছে মুসাবের আব্বু আজকে স্পেশাল খিচুড়ি রান্না করবে ইফতারিতে। প্রতিদিনই খিচুড়ি রান্না করা হয় না, আজকে অনেক দিন পরে, প্রায় রোজার আগে আমরা খিচুড়ি খেয়েছিলাম, এর মধ্যে আর খিচুড়ি টিচুড়ি খাওয়া হয় নাই। তো আজকে মেয়ে বায়না ধরছে, ছেলেও নাই বাসায়, মাদ্রাসায় আজকে চলে গেছে। বলতেছে বাবা আজকে খিচুড়ি রান্না করো, তোমার স্পেশাল খিচুড়ি রমজান মাসে একদিন ইফতারিতে খেতে চাই। রান্না করতেছে ওর বাবা, কিন্তু মন খুব খারাপ, কারণ ছেলে বাসায় নাই। ছেলে অনেক পছন্দ করে ওর বাবার হাতের খিচুড়ি খাওয়া, মেয়েও পছন্দ করে। আমার নাকি ওরকম মজা হয় না ওর বাবার স্পেশাল খিচুড়ি। তো এই যে রান্নার জন্য সে প্রিপারেশন নিচ্ছে। আসলে আমি সবগুলো মশলা কি করি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, কিন্তু ওর বাবা কখনোই ব্লেন্ড করে না। আদা রসুন পেঁয়াজ, তারপরে হচ্ছে জিরা, অন্য অন্য গরম মশলা যেগুলো আছে এগুলো সবসময় বেটে দেয়। বলে কি আমার কাছে বেটে দিলে খুব মজা লাগে আর সুঘ্রাণ ছড়ায়, এই জন্য সে এগুলো বেটে তারপরে তেলের মধ্যে অনেকক্ষণ ধরে কষায়, অনেকক্ষণ। মানে রান্নার স্টাইলটা দেখলেই বুঝবেন যে কি যত্ন করে যে রান্না করতেছে আর কি টাইম নিয়ে, বলার বাইরে। এত টাইম আমি রান্নার মধ্যে নেই না, একটু ঝটপট করার চেষ্টা করি। সে যে কোনো কাজই খুব সুন্দর করে করে আর খুব টাইম নিয়ে করে। যে দেখেন সবগুলো গুঁড়ো মশলা একটা বাটিতে নিচ্ছে, আমি তো সরাসরি তেলের মধ্যে দিয়ে দিই, কিন্তু সে তা না, তেলের মধ্যে একটু অল্প তাপে মশলাগুলোকে কষাচ্ছে তেলের মধ্যে নিয়ে। আর যে শুকনা মশলাগুলো আছে দেখি কি করে, আমি রান্নার সময় ছিলাম না, রান্না করছে। দেখেন কি করতেছে, মানে বাটা মশলার স্বাদ আনার জন্য হলুদ মরিচ ধনিয়া যা আগের দিনের মানুষ পাটায় বেটে কাঁচাটা রান্না করতো, তো সে তো আর বাটতে পারতেছে না। এগুলো যেহেতু শুকনা গুঁড়া করা, এগুলোকে পানির মধ্যে মিশায়া বাটার স্বাদ নিয়ে আসার চেষ্টা করে। আর দেখেন কি আস্তে আস্তে ধীরে সুস্থে এগুলোর মনে হয় মশলার গায়ে যেন কোনো কিছু না লাগে, ব্যথা না পায়, এমনভাবে করতেছে। একদম টাইম ধরে খুব সুন্দর করে রান্না করে। আমার দেখলেই বিরক্ত লাগে, আমি দূরে সরে যাই। ও রান্নার সময় আমি বেশিরভাগ থাকি না। ওর রান্না দেখতে হবে খুব স্লো মোশনে, ধৈর্য নিয়ে আপনাদের দেখতে হবে যে এরকম ধৈর্য নিয়ে এসে রান্না করে। দেখেন লবণ কিভাবে মিশাচ্ছে। এই তো মশলা কষানো শেষ। এখন চাল ডাল আলু গাছের কাঁচা টমেটো এগুলোকে সুন্দরভাবে ধুয়ে সে নেটে এরকম ঝরাইতে দিছিল পানি। মানে বিরিয়ানি যেভাবে রান্না করে এইভাবে চালগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রাখছে, প্রায় 1 ঘন্টার মতো। তারপর সেইটাকে এখন দেখেন কত স্লো মোশনে কষাবে, এমন কষানো মানে বলার বাইরে। বিরিয়ানিও আমরা এতক্ষণ ধরে মানে ভাজি না, কষাই না, সে এত টাইম ধরে কষায়। এই যে তার কষানো চলতেছে ধীরে সুস্থে আরামসে। দেখে মনে হচ্ছে কতদিন লাগবে রান্না শেষ হতে। করুক রান্না, তার মনের মাধুরী মিশিয়ে। সে জানি না ভিডিও করা হচ্ছে, ধীরে সুস্থে সে রান্না করতেছে আরামসে। এদিকে ইফতারেরও টাইম হয়ে যাচ্ছে, এদিকে কোনো খেয়ালই নাই। এই জন্য আমি অন্য ইফতারগুলো আগে বানিয়ে নিছি, তাকে ফ্রি করে দিয়ে আসছি রান্নাঘর, যেন ফ্রিভাবে শান্তিতে রান্না করতে পারে,
কোনো তাড়াহুড়া নাই। এই যে দেখেন আরেক পাত্রে আবার গরম পানি করছে। খিচুড়িতে আরামসে গরম পানি দিচ্ছে, অথচ আমরা অনেকে গরম পানি ইউজ করি না, ঠান্ডা পানি দিয়ে ফেলি তাড়াহুড়া করে, কিন্তু তার মধ্যে কোনো স্পিড নাই। তার কথা হলো খাবারটা যেন মজা হয়, এটা হলো কথা। যেভাবে রান্নাটা দেখাচ্ছে আপনারা যে কেউ যে কোনো সময় এভাবে রান্না করতে পারবেন খুব সহজে। এই যে এখন গরম পানি দিয়ে দিল, এটা এখন হওয়ার পালা। দেখেন কত আস্তে করে ঢাকনাটা লাগাইতেছে, সাউন্ডলেস। তারপরে বসায় দিয়ে আসলো, দিয়ে সেই যে একটা তরমুজ নিয়ে আসলো, সেই তরমুজটা কেটে নিচ্ছে। তরমুজটা কাটতে কত স্টাইল করে দেখেন। তরমুজটা তার মন মতো হয়নি, বেশি পাইকে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের ইফতার খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের স্লো মোশনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে বিশেষ দ্রষ্টব্য, খিচুড়িটা খুবই মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।